সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। রাজনীতির মধ্যে ঢুকতে চায় না নির্বাচন কমিশন। আইন কানুন বিধিবিধানের মধ্যে থাকতে চায়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানই ইসির প্রধান কাজ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। এর আগে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য ল্যাপটপ, স্ক্যানার সহ অন্যান্য উপকরণ সিইসির কাছে হস্তান্তর করে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে করা আবেদন শুনানির দিন পিছিয়ে আগামী 9 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের 89তম জন্মবার্ষিকী আজ। 1936 সালের এই দিনে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শহীদ জিয়াউর রহমান গণমানুষের কাছে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা হিসেবে সমাদৃত। অবশেষে গাজায় কার্যকর হতে যাচ্ছে বহু আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। তবে এই যুদ্ধবিরতির আগেও সেখানে চলছে হত্যাযজ্ঞ। ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও 23 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 47,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন 77 জন, আহতের সংখ্যা আরও 25 জন। মূলত জ্বালানিবাহী এই ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন, আর সেই সময় ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে। বিপিএল চট্টগ্রাম পর্বে একদিন বিরতির পর আজ মাঠে গড়াচ্ছে খেলা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় আসরে প্রথমবারের মতো মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় মাঠে নামবে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর জানতে সবার আগে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।